ফ্রি প্যালেস্টাইন তো অবশ্যই। প্যালেস্টাইনের জমি অবৈধভাবে দখল করে বসে আছে ইসরায়েল, এবং সেই ইসরায়েলের সাম্রাজ্যবাদী মনোভাবকে যে কোনো সুস্থ স্বাভাবিক সমর্থন করতে পারে। আজকে যদি পাকিস্তানের কোনো গোষ্ঠী আমার ভারতবর্ষের মাটিতে জোর করে বসে থাকতো, আমি বলতাম না ফ্রি ইন্ডিয়া, কারণ ভারতবর্ষের মাটিতে সার্বভৌমত্বকে দখল করে বসে আছে পাকিস্তান বা অন্য কোনো শক্তি। এই ফ্রি প্যালেস্টাইন হচ্ছে সবসময় সমর্থন করার মতোই বিষয়। এবং দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংবাদিকদের হেনস্থা করা। কোন সাংবাদিককে হেনস্থা করা হয়েছে? আপনি তো সাংবাদিক, আপনার মতো একাধিক সাংবাদিক তো যাদবপুরে খবর করতে গেছে। আপনি এসে একটা রেজিস্ট্রার অফিসে ঢুকে যাবেন, একটা রেজিস্ট্রার অফিসে ঢুকে গিয়ে আপনি ভিডিও করার চেষ্টা করবেন, তারপরে আপনি ওখানে নাটক শুরু করে দেবেন, আক্রান্ত হয়েছি, অমুক হয়েছি, আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো, আর বাংলা সাংবাদিকের ভিডিও পাঠিয়ে দেবো। তিনি তার যখন ভিডিও করা হচ্ছে, যখন ওনার লোকেরা জোর করে ভিডিও করে, তখন তার পাল্টা ভিডিও করা হচ্ছে। বলছে ভিডিও কেন করা হচ্ছে? উনি ভিডিও করতে পারেন, ওনার ভিডিও কেউ করতে পারেন না। রিপাবলিক বাংলা এমন একটি চ্যানেল, এই চ্যানেলটা চলে হচ্ছে বিজেপি এবং আরএসএস এর টাকা, এবং এই চ্যানেলটা পশ্চিমবঙ্গে খালি বিজেপি আরএসএস এর প্রচার করা এমনটা নয়, এর বাদ দিয়ে এরা সকাল থেকে রাত হিন্দু মুসলিম করে যায়। এবং পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মাটিতে মানুষের বিভেদ তৈরি করার পিছনে এই চ্যানেলের অন্যতম ভূমিকা আছে বলে আমি কত কিছু দেখতে পাচ্ছি। ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি আহ্বান করবো, অন্য সকল এই চ্যানেলে আমরাও আগে যেতাম, আমরাও যেতাম। চ্যানেল যে জায়গায় চলে গেছে, এই চ্যানেল যদি আগামী দিনে নিজেকে না শুধরায়, আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো চ্যানেলের কর্মী, সাংবাদিক বা কোনো যারা ওখানে কাজ করে, ক্যামেরাম্যান, তাদের উপর কোনো রাগ নেই, যে তাদের কোনো দোষ নেই। চ্যানেল যারা মালিকরা হচ্ছে আসলে দোষী, এবং এদের বিরুদ্ধে অবিলম্বে ভারতবর্ষ সরকারের হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, দেশের সুরক্ষা দপ্তরের উচিত দাঙ্গা যে না হয়, যে কমিউনাল টেনশন না হয়, অবিলম্বে এই বিষয় দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ একটা চ্যানেল যেখানে সেখানে ঢুকে যাবে। চলুন তো আমরা কালকে যাবো আর বাংলা অফিসে, চলুন আমরা কালকে আর বাংলা অফিসে যাবো, ভিডিও করবো বুম নিয়ে। ওরা প্রতিবাদ করবে না? ওদের অফিসে যদি আমরা ঢুকে যাই, ভিডিও করার চেষ্টা করি, আপনি সরকারি অফিসে ঢুকে যাবেন, রেজিস্ট্রার অফিসে ভিডিও করবেন, আপনার কি কেক খাওয়াবে না কফি খাওয়াবে? এটাকে সরকারি সম্পত্তি আপনি ঢুকছেন, ওরা পারমিশন, ভিডিও করার চেষ্টা করছেন। সাংবাদিক যে সত্তা, সাংবাদিকতা বলে যে বিষয়টাকে আমরা এত শ্রদ্ধা করি, সব এই সমাজের চতুর্থ স্তম্ভ বলি, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নয়, সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ আজকে কালিমালিপ্ত হচ্ছে না, এই চতুর্থ স্তম্ভ আজকে আক্রমণ এর মধ্যে পড়ছে না, তার ব্যাপারে ব্যাড ইমপ্রেশন হচ্ছে না। কিন্তু আজাদ কাশ্মীর, যেটা কখনো সমর্থন করা যেতে পারে না, আমাদের দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী, কাছ থেকে কহিমা, এই যে বৃহৎ ভারতবর্ষ, যেই ভারতবর্ষের সার্বভৌমত্বকে আমরা গর্ব করি, আমরা বলি ভারতবর্ষের সার্বভৌমত্বকে যদি কেউ চোখ রাঙাতে আসে, তার চোখ উপরে দেবো। সেই জায়গা থেকে আমরাও তো প্রশ্ন করছি, আমরাও তো বলছি যে আজাদ কাশ্মীর নিয়ে যে এত কথা এখন উঠছে, এই আজাদ কাশ্মীর যারা লিখেছে তারা কারা? বামপন্থীরা তো লেখেন আজাদ কাশ্মীরের স্লোগান, সেটা তো স্পষ্ট হয়েছে। আজাদ কাশ্মীরের স্লোগান তো এসএফআই লেখেনি। আজাদ কাশ্মীর লেখার পিছনে যে সংগঠন, সে সংগঠনের নাম তো এসএফআই নয়, বা কোনো বামপন্থী বলে আমার অন্তত মনে হয় না। যে ব্যানার দেখা গেছে, যে পোস্টার দেখা গেছে, জানি না তারা কোন সংগঠন লিখতে পারে বা কি করেছে না করেছে, সে বিষয়ে দেখাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনাচক্রে এই বিষয়টা এমন একটি সময় করা হচ্ছে যখন যাদবপুরের ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন, যখন যাদবপুরের ছাত্রছাত্রীরা কে বাম, কে ডান, কে দক্ষিণ, কে মধ্য, এর ঊর্ধ্বে গিয়ে ছাত্র সংসদ নির্বাচন চাই, এই দাবিতে রাস্তায় নামছে। এটা পলিটিক্যালি ইস্যুকে ডাইলিউট করে দেওয়ার জন্য, ছাত্রদের আন্দোলনকে উইক করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে হচ্ছে এই বিজেপি আর তৃণমূল। বিজেপি এবং তৃণমূলের যদি দম থাকে, যদি ধক থাকে, তাহলে যাদবপুরের নির্বাচনে প্রতিযোগিতা করুক ওই ছাত্র সংগঠনরা, তারপর ওখানকার ছাত্রছাত্রীরা বেছে নেবে যে তারা আজাদ কাশ্মীরের পক্ষে, না তারা ভারতীয় সত্তা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই বামপন্থীদের পক্ষে, না দেশকে যারা বেঁচে দেয় বিজেপি, রাজ্যকে যারা বেঁচে দেয় তৃণমূল, তাদের পক্ষে। যারা এই ধরনের স্লোগান যাদবপুরে লেখে, যাদবপুরের ছাত্ররা তাদেরকে ভোটে জেতায় না। যাদবপুরের ছাত্রদের তাদেরকেই ভোটে জেতায় যারা ভারতবর্ষের পক্ষে, যেমন এসএফআই, যেমন বামপন্থীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফ্রি স্পেস আছে, আমার পক্ষে যারা, তার কথাও ওখানে দেয়াল লেখা থাকে, আমার বিপক্ষে যারা, তার কথাও ওখানে লেখা থাকে। কিন্তু ছাত্রছাত্রীরা এই ধরনের বিচ্ছিন্নতাবাদকে বা ভারত বিরোধিতাকে সমর্থন করে।